তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়া দিছে যে আবু লাহাব আপনার উপরে একটা হাত উঠাইছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আবু লাহাবের 2 হাত আল্লাহ ধ্বংস করে দিবে। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে আল্লাহর রাসূল যখন আক্রমণের শিকার হবে এমন টাইমে আল্লাহ তাআলা যখন সাহস দিয়েছে, আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের গতি আস্তে আস্তে করে বেড়ে যাইতেছে। কারণ আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের গতি বাড়ার আরো কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর পয়গম্বরের 2টা বটগাছ ছিল জমিনের ভিতরে, যাদের ভয়ে বেঈমানরা আল্লাহর রাসূলকে আক্রমণ করার সাহস পাইত না। 1 নম্বরে আবু তালেব যদিও বেঈমান ছিল, আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিত। আবু তালেবের ভয়ে কোনো বেঈমান আল্লাহর রাসূলকে সরাসরি আক্রমণ করার সাহস পায় না। আরেকজন ছিল আল্লাহর রাসূলের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। যেদিন থেকে আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা তার জীবনকে উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত থাকতো, আল্লাহর নবীকে সব জায়গা থেকে হেল্প করার জন্য। এমনকি বেঈমানরা একবার আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা, তুমি মুহাম্মদকে এত মহব্বত করো, মুহাম্মদ তোমার স্বামী, তোমার মতো নির্বত্ত এই জমিনে আর কেউ নাই। আমরা মনে করছিলাম তোমার মতো এত সুন্দর সুবুদ্ধিওয়ালা আরবে আর কোনো মহিলা নাই বুদ্ধিমতী। এখন দেখি তুমি তো সব থেকে বড় নির্বোধ। বলে কে? বলে তুমি এত টাকার মালিক, দ্বন্দ্বউলাতের অভাব নাই, তোমার স্বামী মুহাম্মদ, তুমি যাকে স্বামী রূপে গ্রহণ করেছ, মুহাম্মদের তো দ্বন্দ্বউলাত নাই, মুহাম্মদের টাকা পয়সা নাই, মুহাম্মদ অসহায় একটা মানুষ, তাকে কিভাবে তুমি গ্রহণ করলা? এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা তো বুদ্ধিমতী একজন মহিলা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের জন্য এক নিয়ামত। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করে, এদেরকে এই রকম ভাবে সাধারণভাবে উত্তর দিলে হবে না, এদেরকে কৌশলে শিক্ষা দিতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের কাছে সংবাদ জানায়া দিছে, আবু জেহেল, আমার বাড়িতে অমুক দিন তোমাদের দাওয়াত, সব নেতারা আমার বাড়িতে আসবা। আবু জেহেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, ও খাদিজা, তোমার বাসায় কোনোদিন আমরা মেহমান হই নাই, আরবের ভিতরে সব থেকে দামি খাবারগুলো আমাদেরকে খাওয়াইবা। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, কোনো সমস্যা নাই, তোমাদের দলবল সব নেতাদেরকে নিয়ে তুমি চলে আসো। আবু জেহেল এইবার আম্মাজান খাদিজাতুল কুবরার বাসায় হাজির হয়ে গেছে। আম্মাজান অনেক দামি দামি খাবারের ব্যবস্থা করেছে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমানগুলো পেট পুরে খাবার খাইতেছে। খাবার খাওয়ার পর এইবার সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, আমাদের খাবার শেষ, এইবার আমরা চলে যেতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জেহেল, তোমরা আসছো আমার বাড়ির দাওয়াতে, তোমাদের সাথে কিছু কথা আছে, এর জন্যই তো তোমাদেরকে আমি দাওয়াত খাওয়াইলাম। আবু জেহেল এইবার আবু লাহাবের কানে কানে বলতেছে, আবু লাহাব, আমাদের জন্য সুসংবাদ আছে। আমি খাদিজাতুল কুবরার কানে কানে আমি একটা কান পরা দিছিলাম যে মুহাম্মদের মতো অসহায় এই জমিনে আর কেউ নাই, মুহাম্মদকে ত্যাগ করে তুমি আমাদের দলে চলে আসো। এইবার মনে হয় খাদিজা আমাদের সামনে সেই সুসংবাদ জানায়া দিবে, এর জন্যই আমাদেরকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলো। আম্মাজান খাদিজাতুল কুবরা সব বেঈমানের সরদারদের সামনে দাঁড়ায় এইবার বলতেছে, ও আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা বলো
আমার স্বামীকে কির জন্য তোমরা নবী মানতে চাও না? এইবার আবু জাহেল বলে, তোমার স্বামীর সব আছে কিন্তু একটা জিনিস নাই। তোমার স্বামী হইল হত দরিদ্র, তার মতো অসহায় দরিদ্র মক্কার জমিনে আর কেউ নাই। এর জন্য তাকে নবী মানতে আমরা পারবো না, সে অসহায় মানুষ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জাহেল তোমাদের চরিত্র ভালো না, আমার স্বামী মুহাম্মদের চরিত্র ভালো? আবু জাহেল বলে, খাদিজা কি বলো, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র এই জমিনে আর কেউ নাই। তাহলে বলো আমার স্বামী দেখতে সুন্দর না তোমরা সুন্দর? আবু জাহেল বলে, খাদিজা মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা পুরো আরব কেন, পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আবু জাহেল তোমাদের আমানতদারি বেশি না আমার স্বামী মুহাম্মদের আমানতদারি বেশি? এইবার আবু জাহেল বলে, ও খাদিজা তোমার স্বামীর আমানত মুহাম্মদের আমানতদারি সব থেকে বেশি। এর জন্যই তো আমাদের ইহুদিরা, আমাদের সব দলের লোকেরা তোমার স্বামী মুহাম্মদের কাছে আমানত রাখার জন্য দৌড়াইতো। তাহলে বলো ও আবু জাহেল আমার স্বামী কোন দিক থেকে তোমাদের চেয়ে ছোট? আবু জাহেল বলে, খাদিজা ওই একটা কারণেই তোমার স্বামী আমাদের থেকে ছোট, তোমার স্বামীর কোনো সম্পদ নাই। কিতাবের ভিতরে আসে তখনকার সময় আম্মা জান খাদিজাতুল কুবরার শুধু স্বর্ণই ছিল 40 মণ। আল্লাহু আকবার। শুধু স্বর্ণ, ধন সম্পদ আর সপ্ত ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণই ছিল 40 মণ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমি তোমাদের সামনে একটা সুসংবাদ জানাইতে চাই। আবু জাহেল তো মনে মনে খুশি মনে করছে আমাদের সামনে সুসংবাদ জানাবে, তার মানে খাদিজা মুহাম্মদকে ত্যাগ করে আমাদের দলে চলে আসবে। আবু জাহেল এইবার কানা ফুসফুসি করতেছে আবু লাহাবের সাথে। আবু লাহাবও মিটিমিটি হাসতেছে, এইবার খাদিজা আমাদের দলের লোক হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা দাঁড়ায়া বলতেছে, আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, ভালো করে কান খাড়া করে শুনে নাও। তোমরা তো বলেছ আমার স্বামী মুহাম্মদের কিছু নাই, আমার স্বামী মুহাম্মদ সব থেকে দরিদ্র, হত দরিদ্র। আজকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমি খাদিজা আমার যত সম্পদ আছে, যত ব্যবসায়িক পণ্য আছে, দ্বন্দ্বউলার টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, সব আজকে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম। আমার সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বরকে এইবার ধনী বানায়া দিস। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আবু জাহেল